وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عدد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد كريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام হিলফুল ফজুল সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার কোনো ব্যবস্থা আছে কি নাই যদি ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারব আর পরিবেশটাকে যদিও রোডের পাশে মাহফিলের ভিতরের পরিবেশটাকে যত নিচুম রাখতে পারে এই দুটা জিনিসের যদি সমন্বয় ঘটে পরিপূর্ণ মনোযোগ সাথে সাথে পরিবেশটা যদি নিচুম হয় তাইলে ইনশাআল্লাহ কথা বুঝেও আসবে দিলেও গাঁথবে এবং আমল করারও তৌফিক মিলবে আর যদি এই দুটার সমন্বয় না হলো তাইলে কিন্তু হই হুল্লার কথা চলে যাবে আশা যদিও আছে সবার মনে কিন্তু মুসলমান হিসাবে একটা আশা সেটা হলো আমরা সবাই জান্নাত পাইতেও চাই জান্নাতে যাইতেও চাই ঠিক না মুসলমান হিসাবে আমরা জান্নাত পাইতেও চাই আবার জান্নাতে যাইতেও চাই এটা কিন্তু আশা কিন্তু দুটা সমন্বয় যদি না ঘটলো
তাহলে কিন্তু আশা পুরা হবে না। আশা পুরা হবে না, কেননা দুটার সমন্বয় ঘটলেই জীবনে আমল আসবে, আর আমলের বিনিময়ে জান্নাত মিলবে। আমলের বিনিময়ে কি মিলবে? জান্নাত মিলবে। আর জান্নাত মিললেই আশা পুরা হবে। আর যদি দুটার সমন্বয় না ঘটল তাহলে জীবনে আমল আসবে না। ফুল কিন্তু দুই কারণেই মানুষ কিনে। কয় কারণে? একটা হলো ওর ভিতরে ঘ্রাণ আছে, না হলে রং আছে। কি আছে? ঘ্রাণ আছে, নাইলে রং আছে। যদি ঘ্রাণও নাই রঙও নাই, এই ফুল কেউ 14 তারিখে কিনবে না। জানে নিয়া গেলেই জুতা, ঠিক না? জুতা বলো, জুতা না মনে হয় মুসলিম মানুষ বোঝে না। জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতা দিব, জুতা বলবো। তুই বাজারে কি আর ফুল দেখলি না যেটার ভিতরে রঙও নাই, গ্রামও নাই? গ্রাম না থাকুক, যদি রঙও থাকতো তাইলে তো মনকে বুঝ দিতে পারতো যে কমসে কম রং আলা দিছে, উল্লোকে থাকলে আমার জীবনেও কিছু রং লাগবে। আর যদি গ্রাম থাকে তাহলে তো কোনো কথাই নেই, বলবে রঙও লাগবে, গ্রামও লাগবে। আর যদি গ্রামও নাই, রঙও নাই, তো বলবে প্রথম দিনেই তো তুই দেখায় দিস জীবনটা তোর লোকে পানলে কি অবস্থা হবে। তখন মনে মনে ফোন দিয়ে আটবে যে দেখি তোরে প্যাক করে বাড়িতে পাঠান যায় কিনা। বেশি বিরক্ত করলে একবারে জবাব করে পরে বাড়িতে পাঠায় দিবে। এরকম বহুত কিন্তু ইদানিং পাঠাইতেছে। কেন? ফুল দিছে কিন্তু না গ্রাম না কি রং। তো আমাদেরও যতক্ষণ পর্যন্ত সমন্বয় না করবে ততক্ষণ পর্যন্ত আমল আসবে না। আর জীবনে যদি আমল না আসে তাইলে কিন্তু আকাঙ্ক্ষা পুরা হবে না। মুসলমান হিসাবে আকাঙ্ক্ষা আছে জান্নাতে যাব, জান্নাত চাই, ওটা মিলবে না। সত্য এটাই। আমলের সমন্বয় ঘটাইতে হবে। যেমন একটু আগে বুঝাইলাম, দুটা দ্বারা আকর্ষিত হয়, রং আর গ্রাম দ্বারা। আমাদের জীবনটাকে ফুটাইতে হবে আমল দ্বারা। আমল দ্বারা যখন ফুটাবো তখনই কিন্তু আশা পুরা হবে, নাহলে আশা আশা থেকে যাবে। আল্লাহ কিন্তু দিতে চান জান্নাত। বিদায় আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না, আল্লাহর ইচ্ছায় আমাদের আবির্ভাব মুসলমানের ঘরে। ইচ্ছাটা কিন্তু দেখতে হবে কার। মানুষ যত বড় তার ইচ্ছাও তত বড় হয়, ইচ্ছার মূল্যায়নও তত বেশি হয়। আল্লাহর ইচ্ছায় কিন্তু আমরা মুসলমানের ঘরে। আল্লাহ চিনেন তো? না তো চিনেন না? চিনেন আল্লাহ? কে আল্লাহ? যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে সাজাইছে। আল্লাহ যদি না সাজাইতেন, আল্লাহ যদি না সাজাইতেন, শুধু অস্তিত্ব দিয়ে ছেড়ে দিতেন, তাহলে মার পেটের থেকে আসছিলাম যতটুকু অতটুকুই ঢাকতে হতো। 1 ইঞ্চিও দুনিয়ায় বাড়ানোর ক্ষমতা নাই। 1 ইঞ্চিও কোনো মেশিন আসে নাই, কোনো সালসা পাওয়া যায় না। সালসা চিনেন? বয়স্ক মানুষ সালসা চিনব, যুবকরা সালসা চিনব না। আগে পাওয়া যেত সালসা,
মনে হয় ছিলেন না, ঠিক না? সালসা পাওয়া যেত না। এরকম কোন মেডিসিন আসে নাই যে 1 ইঞ্চি বাড়ায় দেখায় দিবে। আল্লাহ যদি না সাজাইতেন, আল্লাহ সাজাইছে তো যুবকের কাছে এখন যৌবন আছে, আল্লাহ সাজাইছে তো নারীর কাছে নারীত্ব আছে, আল্লাহ সাজাইছে পুরুষের কাছে পুরুষত্ব আছে, আল্লাহ সাজাইছে বিদায় মালালার কাছে মাল আছে। আল্লাহ যদি না সাজাইতেন তাহলে মার পেটের থেকে যে ফকির আসছিল ওই ফকিরই থাকতো, দুনিয়াতে মাল দেখতে হতো না। আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে সাজাইছেন। আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে সাজাইছেন, রূপসীকে রূপ দিয়া সাজাইছেন, গুণালাকে গুণ দিয়া সাজাইছেন। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আমি, আল্লাহ কিন্তু অস্তিত্ব দিয়া রেখা দেন না, সাজাইছেন। সাজাইতে 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 এক স্তরে নিয়ে আসছে। তো আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করছেন। আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মদী বানাইছেন, আপনি আর আমি নিজে হই নাই। শুকরিয়া যত আদায় করবেন কম হবে, এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি রাখছেন 3টা শুকরিয়া আদায় করা জরুরি। একটা হলো যে মানুষ হতে পারলাম, মানুষ যদি না হইতে পারতাম তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় রাখতো না। দ্বিতীয় হলো মুসলমানের ঘরে আসতে পারলাম। তৃতীয় হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারলাম। এই 3টা শুকরিয়া আদায় করা উচিত। আর শুকরিয়া যে আদায় করবে আল্লাহ নেয়ামতকে কিন্তু বাড়ায় দিবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বাড়াবো। আর যদি শুকরিয়া আদায় না করলে তো ইন্না আযাবি লাশাদীদ, অপেক্ষা করো, তোমাকে কাঠগোড়ায় দাঁড়াইতে হবে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, মনে কিন্তু আশা জান্নাত পাওয়ার, কিন্তু আসলে কথা তো এটাও সত্য, জান্নাত তো যুবকরা চিনেই না। কেননা গুগলে তো জান্নাত পাওয়া যায় না, গুগলে সব পাওয়া যায়, কিন্তু জান্নাত গুগলে পাওয়া যায় না। ইন্টারনেট জান্নাত দেখাইতে পারবে না, সব দেখায়, অলি গলি চিপা চুপা গ্রাম গঞ্জ সব দেখায়, কিন্তু জান্নাত দেখাইতে পারবে না। আর জান্নাতের তো এদের ধারণাই নেই। জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে বিশেষ করে মুসলিম সমাজ, যুবক বলেন যুবতী বলেন, নারী বলেন পুরুষ বলেন, ধনী বলেন গরিব বলেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, জান্নাতের ধারণা থাকলে এই অবস্থা হতো না। জান্নাতের ধারণা থাকলে তো সারাদিন এটার পিছনে ছুটতে থাকতো। যেমন যেটার ধারণা আছে ওটার পিছনে ছুটতে থাকে। এখনো বহুত মানুষ পাওয়া যাবে নরসিংদীতে, চোরাই পথে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট দিয়া ডেলি যাইতেছে আর আইতেছে, যাইতেছে আর আইতেছে। নাই কোন পথে? চোরাই পথে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট দিয়া। শুধু পাসপোর্ট না, দেখা যাবে 50% টাকা দিয়েও দিছে, ঠিক না? কেন? ওর বিদেশের ধারণা আছে, এই জন্য ডেলি দৌড়াইতেছে। কিন্তু জান্নাতের ধারণা তো নাই। কি আছে নাকি জান্নাতের ধারণা? জান্নাতের ধারণা থাকলে 14 তারিখ কেন করতো? কেননা দুনিয়ায় তো বৎসরে 14 তারিখ হয় কয়বার? আমি কসম খায় বলি, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? চুক্তি দিতেছি, এখানে 14 তারিখ একবার কেন? এখানে যৌবন কয়টা? কয়টা? এই জন্য বৎসরে একটা।
আর জান্নাতে যৌবন দিবে 100 পুরুষের। কাজে লাগাই দিব না, একটা পাই তো পুরা নরসিংদী মাথার উপরে, ঠিক না? কি পারে না তো, খালি লজ্জায় মিছিল বের করতে, নাইলে তো অধিকাংশই মিছিল বের করতো, ডেলি মিছিল। প্রশাসনের লোকদের মাথা নষ্ট হয়ে যেত গা মিছিল সামলাইতে সামলাইতে, ঠিক না? কি মিছিল আগে শোনো, ডেলি মহল্লা মিছিল হইতো, শেখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, এই মিছিলে গলি গলি হইতো খালি, ঠিক না? কি হইতো না? না না, ওরা মনে হয় বিশ্বাস করে না। ওরে নিজে খাইছেও শেখ, কিন্তু বলে না, লজ্জা এখানে, ঠিক না? তো জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার, 100 পুরুষের যৌবন শক্তি ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। হাদিসে আছে মিয়াতা মাররা, একটু পর পর ভিডিও কল আসবে, দুনিয়ার মতো ভিডিও কল আসবে একটু পর পর, আর ডাকবে তার ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। আল্লাহ এই পচা মাটি দিয়ে বানায় নাই, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়ে বানাইছেন, কমর পর্যন্ত আম্বার দিয়ে বানাইছেন। চিন্তা করতেছি আগামীতে ওয়াজে পকেটে করে মুস্ক আর আম্বর নিয়ে আম, কিন্তু পাইতো না, পাইলে নিয়ে আসতাম, দেখাইতাম যে এটা দিয়ে বানাবে। মুস্ক তো চিনেই না, মুস্কাকে বলে, আম্বরও তো চিনে না, ঠিক না? আর এইখান থেকে এই পর্যন্ত কাঠ পর্যন্ত বানাবেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। এইটা হয়তো দেখাইলে দেখাইতে পারি, কালকেই যায় দোকান থেকে 50 টাকার কাফুর কিনবা, সাদা একটা কাগজ নিবা, ওটার ভিতরে ছড়ায় দিয়া সূর্যের আলোতে রেখা দূরের থেকে চোখ লাগায় দেখবা, তাইলে বুঝে আসবে চিকচিক কিরক করে। সূর্যের আলো পড়ার কারণে যে কালার হবে আর শাইনিং হবে, তখন তোমার বুঝে আসবে যে চেহারাটা কিরম সুন্দর হবে, বুঝছো? 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, বুঝো? লেহেঙ্গা কুচি দিবে, মেললে 3 কিলোমিটার ছড়াবে, 3 কিলোমিটার। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, এরকম পরিষ্কার হবে। হাড্ডির ভিতর দিয়া মগজ চলতেছে, এটা দেখা যাবে। আটটু বলবো? আটটু বললে তো বালিশ কামড়াইব রাত্রে যায়। আচ্ছা বলি আর একটু, আল্লাহ রসুল তো বলছে যদি পাও খুলা দেয় সূর্যের আলো হারায় ফেলবে। আচ্ছা পাও যদি এত রূপ হয়, চেহারায় কত রূপ হবে, আর শরীরে কত রূপ হবে। লেহেঙ্গা কিন্তু সুতার হবে না, আলো দিয়ে আল্লাহ সুতা বানাবে, আলো দিয়া। যেই আল্লাহ বানাইতে পারে এটা, ওই আল্লাহ সবকিছু দিয়ে সুতা বানাইতে পারে না? পারে না? হ্যাঁ, আলো দিয়ে সুতা বানাবে, ওইটা দিয়ে লেহেঙ্গা বানাবে। আমাদের পোশাক হবে আলোর সুতা দিয়া বানানো, কোন দর্জি বানাবে না, কুদরত দিয়া বানাবে। আমাদেরকে যেরকম কুদরত দিয়া বানাইছেন, পোশাকও কুদরত দিয়া বানাবে। এখন আরেকটা শোনাই, থুতুতে কি মজা, কি জাদু রাখা আছে। আল্লাহ রসুল বলছেন যদি 7 সমুদ্রে থুতু দেয় তো লাসারা আযবা, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে যদি থুতু দেয়, লবণাক্ত দূর হবে, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে, কেননা মুশ, আম্বর, জাফরান আর কাপুর 4 গ্রাম ফুটে উঠবে। আচ্ছা বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরম মজা হবে?
আরে ঠোঁট লাগানো মানে কিস দেওয়া, কিস। আমি তো বুঝি, আমি তো চিনি এইখানে। 2-3 বন্ধু মিলা দেখতে থাকে নেটের ভিতরে রাত্রে ঘরের কোনায় বয়া, একজন আরেকজনকে খোঁচা মারে, দেখছস? ওর সাথে সাথে হুশ হারায়া ফেলে, ভাবে নেটের ভিতর দিয়ে তো হাত ঢুকানো যাবে না, মোবাইলের ভিতর দিয়ে হাত যাবে না, আর এটা কোন জায়গায় বসে নাচে এটাও জানি না, ধরার তো কোনো সিস্টেমই নাই। যার মনের আশা পূরণের জন্য কমসে কম মোবাইলে টাচ করে হইল একটা চুমা দিল, না? এখন যদি এটা করো তো সামনে পেলে কি করবা? তাও জান্নাতেরটা। আমার তো মনে হয় 2-4 বছরের ভিতরে ছাড়বো না, ঠিক না? আরে না না, টানা 40 বছর ধরে রাখবে, তারপরে গালে চিমটি কাটবে, বলবে খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী দেখবি না, চল কামরা তোরে কাহিনী খুলে দেখাই। মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না, সব রাখা আছে। ওই জান্নাত যার মাটি মুস্কার জাফরান দিয়া বানাবে, যার বিল্ডিং সোনা ইটার রূপ, সোনার রূপার ইট দিয়া বানাবে, ছোট ছোট তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে ওঠার জন্য সুপার লিফট রাখা আছে, দুনিয়ার মতো খাটারা লিফট না, ওটা আঙ্গুল দিয়ে চলবে না, ওটা মনে চলবে, মনে। আসতেছে মোবাইল 2-1 মাসের ভিতরেই, আর টিপাটিপি করতে হবে না। এখন তো দুনিয়া আঙ্গুলের মাথায় আসতেছে মোবাইল, এই 2-1 মাসের ভিতরেই আসবে। ওটা আর আঙ্গুলের টাচ দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। মানুষ যদি আবিষ্কার করতে পারে তাহলে আল্লাহ কি আবিষ্কার করে রেখে দিছে? আল্লাহ নমুনা দেখাইতেছে যে তোদের জন্য রাখছি কি, দেখ। আসতেছে মোবাইল, নেটে চলে আসছে, দাম দস্তুর হয়ে গেছে, আমার বটন টিপতে হবে না, খালি নাম বললে চার্জও দিতে হবে না, অটো চার্জ হবে। আসতেছে না? ঠিক আছে, তোমরা তো আমার চেয়ে বেশি নেট ঘাটো, জানার কথা। আল্লাহ বানায় রাখছে। দেখি আমি মাঝে মাঝে দেখি, নরসিংদীতেও যায়, গুলশানে বুপে খাইতে যায়, যায় না? না যায় না? খায় নাই কেউ এখানে যায় গুলশানে বনানীতে? কয় আইটেম? আরে বলো না, কয় আইটেম? আনলিমিটেড, আনলিমিটেড। দূর বেটা, গুলশানেরটা কত? কত? 100+ হবে। ওইখানে কাঁচা মরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, শসাও একটা আইটেম, সবগুলা মিলাইয়া হয়েছে 80, 85, 100+। 120। আর জান্নাতে হবে 70,000 আইটেম। কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়ে পাক হবে। আমি জান্নাতের ধারণা দিতেছি তোমাদেরকে, দেখি মনে লাগে কিনা। আসল কথা তো পরে শোনাবো, দেখি জান্নাত একটু চিনাই। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে ধুয়ে আবার পড়বে না, যেটা ময়লা হলো ওটা শেষ। জান্নাতের সমস্ত কাপড় 1 ডে ইউজ, একদিন ব্যবহার করবে, দ্বিতীয় দিন না। আজকে তো নরসিংদীর পুরা শহরে ব্যবহৃত কাপড় আলমারিতে এত আছে যে তালাশ করলে ইউরোপের কোন একটা দেশেও নাই এত কাপড় ব্যবহৃত আলমারিতে। শুধু নরসিংদীতে যতটি আছে, শহরে বললাম সব পুরা জেলা না, শুধু শহরে যত কাপড় ব্যবহৃত আলমারির ভিতরে আছে। জান্নাতে কোনো কাপড়, পুরান কাপড় রাখার আলমারি নেই, 1 ডে ইউজ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই,
লা ইয়াকুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন। বলবেন যে এত আইটেম খাবো কি হবে? আজকে সিস্টেম ভিন্ন, ওইখানে সিস্টেম ভিন্ন। দুনিয়ার বহুত দেশে আছে কল মশলায় ছাড়তে হয় না, হাত নিচে নিয়ে গেলেই পানি পড়া শুরু করে। বহুত গেট আছে হাত দিয়ে খুলতে হয় না, সামনের দিকে হাঁটতে থাকলেই গেট খুলে যায়। জান্নাতের সিস্টেম ভিন্ন, খাবে ফেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান বনানীর ড্রেন অনেক গভীর, কেননা ভালো খায় এই জন্য এখানে দুর্গন্ধ বেশি। আর গ্রামগঞ্জে সাদা মাঠা খাওয়া এই জন্য দুর্গন্ধটা তো বেশি না। মনে হয় বোঝে না? হ্যাঁ, জান্নাতে উল্টা হবে, খাবে সুগ্রাম হয়ে বাহির হয়ে যাবে। যৌবন চিরদিন কোনদিন বিরুদ্ধ হবে না। আন্তাসিকু ফালা তাহরামু আবাদা, সুস্থতা চিরদিন কোনদিন অসুস্থ হবে না। আন্তাসিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, জীবনে মৌত একবারই, দুনিয়া থেকে ওভারটেক করার জন্য মৌত লাগবে, তারপরে আর কোনদিন মৌত আসবে না, চিরদিন জীবিত থাকবে। চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন নেয়ামত কমবে না, কোনদিন। লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বুঝাইতাম খুলা খুলা। কি সারা রাত দেখে আর ভাবে না জানি আইটেম মনে হয় সব উল্টা উল্টা, এক একটা ভিন্ন ভিন্ন, ঠিক না? শুধু চামড়ার কালার চেঞ্জ আর গঠনের কালার চেঞ্জ, আইটেম একটাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। কিন্তু নেটের ভিতরে দেখা ভাবে সব আইটেম ভিন্ন ভিন্ন। না, আইটেম ভিন্ন ভিন্ন হবে জান্নাতে। কি হবে জান্নাতে? বললাম না 100 বার ভিডিও কল আসবে, সব আইটেম ভিন্ন ভিন্ন। এই জন্যই তো ডাকবে, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয় বলবে এখানে তো বাইক আছে, কেমনে যা? ফোন করতে দেরি, অটো নিতে দেরি করে না, বাইক নিতে দেরি করে না। কতজন তো দ্রুত গতিতে চালাইতে যে আর জীবনে দেখা হয় না। দুনিয়া ওভারটেক, সিধা জান্নাত, সিধা আখিরাত, ঠিক না? খালি খবরটা পড়ছে আর ও চিপ্পায় কামড় দিয়ে বলছে আমি এই বেলা ফোন করলাম কেন, আর কাউকে জানাবে না যে আমার সাথে দেখা করতে তাড়াহুড়া করতে আসতে আসতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম বহুত কাহিনী না নাই? তোমাদের জানাও আছে, কিন্তু তোমরা প্রকাশ করো না, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতেও বাইক রাখা আছে, সুপার বাইক। ওইটা ইন্না ফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া রাখা আছে, লাহু আজনিহাতান, ডানা আলা ঘোড়া, ডানা আলা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। মন দিয়ে চালাইতে হবে না, ও জানবে তুমি কোথায় যাবে, চোখের পলকে যায় নামায় দিবে। আর দেখবে তোমাকে স্বাগত জানাইতেছে হাসতে হাসতে। কেমন হাসি! আল্লাহ রসুল বলছেন, দুনিয়ায় যদি আজকে একটা হাসি দেয়, লাউ দাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা দাঁত বাহির করে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। কিন্তু অনেকের বুঝে আসবে না যে এটা কি করে হয়। এক দাঁতের আলোতে দুনিয়া আলোকিত হয়ে যাবে। এত বড় সূর্য উঠলেই তো অর্ধেক দুনিয়া আলোকিত হয়, অর্ধেক অন্ধকার থাকে, যেটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আসলে ও তো আল্লাহকে অ্যানালাইসিস করে না, এই জন্য সন্দেহ ঢুকবে। আর আল্লাহ অ্যানালাইসিস যদি করে যে আল্লাহকে 99 নামের যদি ওর অ্যানালাইসিস থাকে, তো ও বিশ্বাস করবে আমার কথা যে একটা দাঁতে এই আলো হইতে পারে। কি আপনাদের বিশ্বাস হয় না? হয় না?
না মনে হয় না, একটু একটু ভিতরে কেমন কেমন জানি লাগে, ঠিক না? হ্যাঁ, চলেন একটা কথা শুনাই, আপনাকে বানাইছেন কি দিয়া? এক ফোঁটা, এক ফোঁটা, এক ফোঁটা। বিজ্ঞান বলে, বিজ্ঞান এক ফোঁটা পানিকে 2.5 লক্ষ ভাগ করছেন। কত? আচ্ছা বলেন তো, এক ফোঁটা পানি 2.5 লক্ষ ভাগ হয় কি করে? বিজ্ঞান তো বলে। মা বাবার যেটা মার পেটের ভিতরে যায়, ওটা ডিম তৈরি হয়, 2.5 লক্ষ ডিম তৈরি হয়। একটা দিয়া মানুষ বানায় আল্লাহ, একটা দিয়া। যে আল্লাহ এক ফোঁটাকে 2.5 লক্ষ করতে পারে, আর একটা দিয়া এরকম একটা মানুষ বানাইতে পারে, যাকে দেখা কতজনে ওড়না গলায় পেঁচাইতে চায়, যাকে পাওয়ার জন্য কত যুবক বিশ্বের বোতল টকটকায় পান করতে চায়। কি সত্য তো? যে আল্লাহ এটা পারে, ওই আল্লাহ এক দাঁতে আলো দিতে পারে না? তাহলে 32 দাঁতে কেমন আলো হবে? ও আরেকটা যুক্তি দেই, মার পেটে থাকাকালীন যদি পরিপূর্ণ বিদ্যা বুদ্ধিও দেওয়া হইতো, তাইলে ওকে এই দুনিয়া বুঝানো যেত না। যে বাহির হইলেই একটা প্লেন আছে 800 প্যাসেঞ্জার নেয়, যেটা ডাবল টেকার, 820 জন প্যাসেঞ্জার যায় এক প্লেনে। আমাদের দেশে নাই, ওটা দুবাই আলাদের কাছে আছে, বড় বড় কোম্পানির কাছে আছে। বাংলাদেশ এখনো কিনতে পারে নাই ডাবল টেকার, 820 জন প্যাসেঞ্জার। যদি মার পেটের ভিতরে আমাদের শিক্ষিত মানুষগুলাকে শিক্ষা দীক্ষা বিবেক বুদ্ধি বিদ্যা সব পরিপূর্ণ দিয়া দিতেন, তাইলেও মনে হয় ওকে মার পেটে রাইখা দুনিয়া বুঝানো যেত না। কি যেত? ও বলতো হাত মেলতে পারি না, তুই বলস একটা দোলনা কিনে আনবে, আমার মার পেটের থেকে 100 গুণ বড়। আচ্ছা দোলনাটা ডাক্তাররা বলো বাচ্চাটা নিতে কত বড়? বলেন, বলেন না? আরে 50 গুণ বড় তো হবে না, হবে না? হ্যাঁ, তাহলে ওরে কেমনে বুঝাবো যে তুই এখনই বাহির হবি, আর তোকে যেটা শোয়াবে ওটা তোর মার পেটের থেকে 50 গুণ বড়। ও তো বলবে হাত মেলতে পারি না, পাও ছড়াইতে পারি না, নড়াচড়া করতে পারি না, বৈশা আছি তো বৈশাই আছি। কিভাবে বসায় রাখছে এটা জানেন? আমরা পুরুষরা কোনোদিন দেখি না বাচ্চা হওয়ার পদ্ধতি, এটা মা বোনরা জানে। 2 বগল তলে 2টা পানির বালিশ দিয়ে রাখে, পানির বালিশ। আল্লাহ বলে চাল তো সারি, ডান দিকে একটা পানির বালিশ থাকে, বাম দিকে একটা পানির বালিশ থাকে। ওই 2 পানির বালিশের ভিতরে বসায় রাখে, 10টা মাস বসায় রাখে। আমাদের কিছু শিক্ষিত লোক আছে, ওরা জান্নাত শুনবে বলে এটা কি করে সম্ভব? কিন্তু এখন বিজ্ঞান মানতে শুরু করছে, বলে না দুনিয়ার থেকে 10 গুণ বড় জায়গা কোথায় পাবে, ঠিক না? এত মানুষ তো আমি একটাই দেখাই, সূর্য কত বড় দুনিয়ার থেকে? কত কত? আরে বলেন না, 13 লক্ষ গুণ বড়, ঠিক না? হ্যাঁ, আচ্ছা 10 দিয়া ভাগ দেন, দেখেন কয়জনের জায়গা হয়। চলেন আরেকটা দেখাই, সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। কত? তাহলে দুনিয়ার থেকে কত বড়? ওটার 10 দিয়া ভাগ দেন। যদি ম্যাথমেটিক্সে পাকা হন, আর যদি আমার মতো কাঁচা হন, তাহলে ভাগ দিতে পারবেন না। ওটার পাশে আছে একটা ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। যেই 12টা বিজ্ঞান পাইছে, ওই 12টা শোনায় দিব। আমার তো মনে হয় বর্তমানে 800 কোটি মানুষকে 10 ভাগ করে দিলে ওই 8-10টা দিয়াও আরো জায়গা থেকে যাবে। সৌরজগৎ পড়াইতে আসি না আমি, একটু টাচ দিতেছি। সৌরজগতে যে গ্রামে আমাদের দুনিয়াটা, সৌরজগৎ কিন্তু দুনিয়ার মতো, গ্রাম মিলা ইউনিয়ন।
ইউনিয়ন মিলা, আরে বলুন না, থানা, থানা মিলা, জেলা মিলা, বিভাগ মিলা, দেশ মিলা, মহাদেশ, ঠিক না? সৌরজগৎ এরকম। গ্রাম শুরু, আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে এটা সৌর জগতে সবচেয়ে ছোট গ্রাম। আর আমরা যে ইউনিয়নের ভিতরে আছি ওই ইউনিয়নের 47,000 গ্রাম আছে। কত? আমি বিজ্ঞান পড়াইতে আসি না, কোন শিক্ষিত মানুষের একটু বিবেক খুলতে চেয়েছি যে মোল্লারাও জানে, শুধু আমরা জানি না। তো আমাদের গ্রামটা হলো সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতের ইউনিয়নের। এটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। বিজ্ঞান বলে আমাদের গ্রামটা এত বড়, যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে যাবে 3 লক্ষ কিলোমিটার। কত? মিনিটে? সেকেন্ডে? কয় সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ডে 1 মিনিট। বিজ্ঞানের তথ্য দিতেছি আমি। তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি গ্রাম এত বড় হয় তাইলে ইউনিয়ন কত বড়? ইউনিয়ন যদি এত বড় হয় তাইলে থানা কত বড়? থানা যদি এত বড় হয় তাইলে জেলা কত বড়? জেলা যদি এত বড় হয় বিভাগ কত বড়? বিভাগ যদি এত বড় হয় দেশ কত বড়? দেশ যদি এত বড় হয় মহাদেশ কত বড়? তো বিজ্ঞান বলছে যে সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে। কত? এদিকে 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 100 কোটি। কত? 100 কোটি মহাদেশ। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। কি? কিসের মতো ছোট? একটা বিন্দুর মতো ছোট। তো যেটা বুঝাইতেছিলাম কথা এখান থেকে চলে আসছে যে জান্নাতের আশা তো রাখি, সবাই রাখে, সবাই জান্নাতের আশা রাখে। মুসলমান হিসাবে সবাই জান্নাতের আশা রাখে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার মতো সময় আমার হাতে নাই, এই জন্য কথাকে গুছায় নিতেছি। আপনি জান্নাতের আশা রাখেন তো বটে, বলেনও দোয়া করেন আল্লাহ যেন জান্নাতটা দিয়ে দেয়। আচ্ছা বলেন যুবক, তোমাদেরকে বলি, সবাইরে বাদেই দিলাম, হিলফুল ফুজুল সামাজিক যুবকদের সংগঠন, তোমাদের কি বলি, ওই জান্নাতের জন্য তোমাদের প্রস্তুতি কতটুকু? নিবে তো নিবে কিভাবে? জান্নাত তো খালাম্মার বাড়ি না, জান্নাত তো খালাম্মার বাড়ি না যে কোনো সময় যা ঠক করলাম খুলে দিল। জান্নাত তো চাই প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিতেছি। তাইলে আমি জান্নাত চাই তো চাই কি করে? তাইলে কি হাদিসই সত্য? অবশ্যই সত্য। আল কাইয়িসু মান দানা নাফসা আল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। শুধু মুখে আশা রাখি, 60-70 বছরের জীবন পাইয়ে যদি যুবক মাতাল হয়ে গেল, 60-70 বছরের, অথচ এই জীবনটা 24 ঘন্টা সুরক্ষা করে কে? আরে জোরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40। বিবেকের পর্দা একদিন না একদিন খুলবে। মালাকুল মউত বুকে হাত রাখতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হবে না। ওই দিন চিৎকার দিবে রব্বির জীবন, আল্লাহ আর একটু সুযোগ দেন না, সুযোগ দিবে না। আপনি ভাবতে পারেন না 60-70 বছরের বিনিময়ে আপনাকে কি দিতেছে? অ্যানালাইসিস নাই তো, শিক্ষা দীক্ষা নাই, আলোচনা নাই, তাইলে
বুঝতেন 5 বছরের একটা ক্ষমতা পাওয়ার জন্য 5 বছর, ঠিক না? হ্যাঁ, মানুষ কি না করে? আচ্ছা 5 বছরে কামাইলেন, এলে কামাইলো 1200 কোটি টাকা, এতটুকুই তো কামাবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো এটাই, কোরআনের কথাই তো সত্য। কামাবে, তোমাকে খাইতে দিব না। বলো, চ্যালেঞ্জ আমার সাথে। যার যত কামাই তার খাওয়া তত কম, যত কামায় তত কম খায়। আমরা জানি কার খাওয়ার লিস্টি কতটুকু। আমাদের যে আগে রাষ্ট্রপতি ছিলেন না আব্দুল হামিদ সাহেব, তো উনি বলতো মাঝে মাঝে হাসি করে, কয়েকটা ডিম বাইজা দেয় চেক করে খাইতে খাইতে 12 আনা খায়া পালায়। আমি খাই কি? হ্যাঁ, আমি খাই কি? তাইলে তো 12 আনাই চেকে গেছে গা, উনি 1 ডিমের আর খাইছে কি? এটুকুই তো খাওয়া, ঠিক না? আল্লাহর কথাই তো সত্য। কামাইবা, খাইতে দিব না। যত সুন্দর ইচ্ছা বানাও, তোমাকে বেশি দিন থাকতে দিব না। সত্য না? সত্য না? আচ্ছা বলেন তো, রাগ হয়ে যাবেন? নরসিংদীতে অনেক বাড়ি আমি চিনি, অট্টালিকা। ওই বাড়ির মানুষ জীবন্ত বাহিরে কয় ঘন্টা থাকে, ভিতরে কয় ঘন্টা থাকে? বাহিরে তো 18 ঘন্টা থাকে। বেশিতে বেশি ঘুমাইলে বাড়িতে 6 ঘন্টা ঘুমায়। 6 ঘন্টাও তো ঘুমাইতে পারে না, ঠিক না? কেন? ফোনের জ্বালায় ঘুমাইতে পারে না। এদিক থেকে ফোন আসে, ওদিক থেকে ফোন আসে। তাহলে বানাইলো তো 24 ঘন্টার ভিতরে থাকে 6 ঘন্টা। তো আল্লাহর কথাই তো সত্য, তুই বানাবি, তোকে বেশি দিন থাকতে দিব না। আর আরেকটা যদি বলি, তাহলে তো আবার কথা কোন দিকে নিয়ে যান আল্লাহ জানে, কোন প্যাচে পড়ি। কথাই তো মানুষকে প্যাচে ফেলায়, ঠিক না? কতজনই তো অট্টালিকা পড়া আছে, কিন্তু উনি কই আছে কেউ জানে না। আল্লাহটাই তো সত্য, ঠিক না? অথচ মানতে তো চাই না। আমরা তো বুঝাইতে চেষ্টা করি ঘাম জড়ায়া, কিন্তু কেউ তো বুঝতে চায় না। আর বুঝবে কেন? বিবেকের গোলাম হয়ে আছে, বুঝবে কোত্থেকে? বুদ্ধির অধীন হয়ে আছে, বুঝবে কোত্থেকে? বিদ্যাকে স্বপ্ন উত্তম মনে করে, যেই বিদ্যা শিখছে ওইটাকেই বিদ্যা মনে করে, আর বাকিগুলাকে বিদ্যা মনে করে না, তাইলে বুঝবে কোত্থেকে? তাইলে বুঝবে কোত্থেকে? ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে, বন্ধু ছোট বলে ঘৃণা করো না, বিপদে আমিও তোমার কাজে আসতে পারি। হ্যাঁ, তো সিংহ বলে জালে আটকায় গেছে, তো ইঁদুর দেখছে, ছুটা এসা জাল কাইটা বাহির করছে। তারপরে নাকি বুঝে আসছে যে ছোট হলে ছোট বলে ঘৃণা করো না, একদিন বিপদের আমিও কাজে আসতে পারি। আমাদেরও বুঝে আসবে, কিন্তু ওই সময় সিংহের কাজে দিছে বটে, কিন্তু আমাদের কাজে দিবে না। মৃত্যুর পরে বুঝলে লাভ হবে কি? আমার সমাজ তো বুঝতে চায় না। জেনারেল শিক্ষিতরা রাগ হয় না, পায়ে হাত রাখি। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওরা ইংলিশে বলে তো জেনারেল, তো পাবলিক মনে করে না জানি বড় কত কি, ঠিক না? ছোটবেলা পড়ছিলাম, একটা জিনিসের নাম নিছে, তো ছাত্ররা বলে জিজ্ঞাসা করছে, হুজুর এটা খায় কারা? ওটা খাওয়ার জিনিস না, ওটা নিক্ষেপ করার জিনিস। মাদ্রাসার ছেলেরা বুঝবে ইঙ্গিত, মাদ্রাসার ছেলেরা মাসলায় পড়ছে, তো জিজ্ঞাসা করছে, হুজুর এটা খায় কে? বাংলা বলা যাবে না, কিন্তু ইংলিশে বলছে তো হুজুরে, তো মনে করছে বড় লোকের খাওয়া, এটা খায় কে? কিন্তু এটা নিক্ষেপের জিনিস। কি জিনিস? এটা বাহির হলে নিক্ষেপ করে দিতে হয়। কি কি কাপড় সহ নিক্ষেপ করতে হয়। মনে হয় আমি একটু বুঝলে বুঝতেছে, একটু বুঝলে বুঝতেছে। তো জেনারেল শব্দটা শুনে সবাই মনে করে অনেক কিছু। বলেন তো জেনারেল ডিকশনারিতে অর্থ কি? হ্যাঁ, আপনি সাধারণ বিদ্যা নিয়ে এত লাফান কেন?
সাধারণ শব্দটা তো ডিকশনারি শব্দ, তর্জমা তো বঙ্গ অনুবাদ তো ডিকশনারি করছে, আমি তো করি না। আপনি তো সাধারণ নিয়ে তো লাফান কেন? আপনার কাছে তো অসাধারণ বিদ্যা না, সাধারণ বিদ্যা। সাধারণ বোঝেন? সাধারণের অর্থ কি? হ্যাঁ, আরে বলো না যুবক। এই জন্য আমাদের কথা তোমাদের বুঝে আসে না, বিবেক বসতে দেয় না, বুদ্ধি দিতে দেয় না, শিক্ষা দীক্ষা বসতে দেয় না। আসলে সত্য এটাই। তো আমি কথাকে গুছায় নিতেছি, আশা তো রাখি জান্নাতের, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? দুই শব্দে শেষ করতেছি, প্রস্তুতি কতটুকু? 24 ঘন্টা যে আল্লাহটা বুক করি, ওই আল্লাহর নাম নেই কতটুকু বলেন? প্রস্তুতি তো এটাই ছিল যে যে আল্লাহ অস্তিত্ব দিছে, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, যখন আল্লাহর থেকে বিমুখ হয় আল্লাহ অভিযোগের সুরে বলে, আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, বলনা তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না, বলনা তোকে শক্তিশালী সুসামর্থ্য কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না, বল তোকে হাতে কলমে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিঃস্বয় আসিস না, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, বল আমার চেয়ে বেশি কিছু কেউ দিচ্ছে তোকে? বল। আমরা তো সমাজে দেখি, দেখতে দেখতেই তো দাড়ি পাকায় ফেললাম। আমার সমাজের কিছু লোক দেখি সারাদিন এতবার নাম নিতে থাকে, এতবার মাঝে মাঝে স্টেজও দেখি। আমাদেরকে এসব বলবে, হুজুর অমুকের জন্য দোয়া করেন, কিন্তু খুঁজলে পাওয়া যাবে ওনার মা বাবা নাই, কিন্তু মা বাবার দিকে বলে না, আরেকজনের জন্য দোয়া করতে বলতেছে। মতলব হইল সিটটা পাই কিনা দেখা যায়, আমাকে ঘনিষ্ঠ করে কিনা দেখি। আমরা এই তেল বুঝি, এই জন্যই তো বলি স্পিকারে চলে, মিডিয়ায় চলে যাবে। কয়েকদিন আগে দেখতাম মিডিয়ারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছে। পেপার পত্রিকায় তেলবিহীন পাকের সাজেশন আসা শুরু করছে, তেল ছেড়ে কেমনে পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে, কোনদিন জানি রক্ত বাইর হওয়া শুরু করে, দেখতেছি তো চোখে। ও মেরে দোস্ত, আমি কথা বুঝাইতেছি, আশা তো রাখেন জান্নাতে, দিতে তো চায় আল্লাহ জান্নাত, নাইলে আপনাকে কেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিবে, কেন উম্মতে মুহাম্মদী বানাবে? কিন্তু বলেন আমাকে, আপনার প্রস্তুতি কতটুকু? সারাদিন ভোগ করি আল্লাহটা, এই মজমা বলুক না 200 বার কে ডেলি আল্লাহ বলে, একজনও তো হবে না, এক আধজন হবে, 200 বার কে ডেলি আল্লাহ বলে। অথচ অক্সিজেন নেয় ডেলি 500 লিটার। আর কিভাবে বাংলার মানুষকে আল্লাহ বুঝাবে? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ মারা গেছেন, যখন ভেন্টিলেটারে ছিল করোনার সময়। ওনার চিকিৎসার জন্য ডাক্তারের টিম আনা হয়েছিল চায়নার থেকে। টিম যখন কামরায় ঢুকছে তো উনি বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দেব। বাংলায় বুঝেইছে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত। আপনি যে সারাদিন স্বাভাবিক শ্বাস নেন, কয়বার আল্লাহ বলেন? বলেন। নুন খাই কয়বার আল্লাহ বলি?
রসুলের সুপারিশ তো চাই। ও যুবক, তোমাদের তো হিলফুল ফুজুল, আল্লাহ রসুলের সংগঠনের নামে সংগঠন। শুক্রবার শুরু হয়ে গেল 5টা 20 থেকে নিয়ে এখন 8টা 40 বাজে। কয় ঘন্টা চলে গেল? 5 থেকে 3 8 ঘন্টা, 3 ঘন্টা 20 মিনিট। কালকে সূর্য উঠবে তারপরে ঢুকবে। 24 ঘন্টা হলো শুক্রবার। আল্লাহ রসুল তো বলছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মজমা তো নাই একজনও যে শুক্রবারে 500 বার দুরূদ পড়ে। আপনি সুপারিশ চান কি করে? উম্মত বলেন কি করে? আপনি মোহাব্বতের দাবি করেন কি করে? আমি বিরোধিতা করতেছি না, আপনি জশ্নে জুলুস করেন কি করে? আমি বিরোধিতা করতেছি না, পূজনের জন্য। রসুল তো বলছিল শুক্রবার আমাকে দিয়ে দাও। 24 ঘন্টা যদি 100 বার ঘন্টায় 100 বার পড়তেন, তাহলে 24 ঘন্টায় 2400 বার দুরূদ পড়া দরকার ছিল। কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। শেষ কথা, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আপনি, ইচ্ছার স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা বিদায় যুবক যেমন খুশি তেমন চুল কাটাইতে পারে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সূর্য আকাশকে দেন নাই, ও খুঁটি ছাড়া দাঁড়ায় আছে। জমিনকে দেন নাই, ও পানির উপরে ভাসমান আছে। তাইলে পাইপ গাললে পানি আসে কোথেকে? পানি কি আপনাদের সরকার রেখা দিছে নাকি? না কারো বাপ দাদা রাখছে পানি? পানি কে রাখছে? জানেন? এটাও তো জানেন।